আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে টিচার মডিউলের স্টুডেন্ট ডিটেলস নিয়ে কাজ করব। কিভাবে স্টুডেন্ট ডিটেলসটা কাজ করে এই জিনিসটা এখন দেখতে পারবেন। সর্বপ্রথম আমরা স্টুডেন্ট ডিটেলসে ক্লিক করব। এখন আমাদের সামনে যে স্টুডেন্ট আছে এগুলো হচ্ছে যে ক্লাস টিচারকে যে সেকশনে অ্যাসাইন করেছে ওই স্টুডেন্টগুলাই। তারপরে যদি আপনি স্টুডেন্টগুলোকে সার্চ করতে চান, আপনি একটা স্টুডেন্টের আইডি বা নাম দিয়ে সার্চ করতে পারবেন। আমি একটা নাম দিয়ে সার্চ করতে পারবো। এছাড়া হচ্ছে যে আপনার ক্লাস সিলেক্ট করে সেকশন ডি দিয়ে বা যে সেকশন থাকবে ওই সেকশন দিয়েও আপনি ক্লাসগুলো স্টুডেন্টগুলোকে পাইতে পারেন। আমি যদি এখানে ক্লাস সিলেক্ট করি এবং হচ্ছে যে সেকশনটা দিই, সেক্ষেত্রে আমার সব স্টুডেন্ট দেখাবে। এখান থেকে জাস্ট আপনি স্টুডেন্টের রোল নাম্বার এইগুলো পেতে পারেন। কিন্তু এরপর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্টুডেন্ট সাবজেক্ট অ্যাসাইনমেন্ট। এর জন্য স্টুডেন্ট সাবজেক্ট অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনি শিফট সিলেক্ট করবেন, যে শিফটে আছেন সেই শিফটটি দেখাবে। এরপর গ্রুপ, তারপর ক্লাস এবং হচ্ছে যে সেকশন। আমি ডি সেকশন সিলেক্ট করব। এখন এই ক্লাস 11-এর ডি সেকশনে যেসব স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের লিস্টটা দেখাচ্ছে এবং এখানে তাদের সাবজেক্ট দেখাচ্ছে। এখানে একটা জিনিস দেখেন, কম্পালসারি সাবজেক্ট হিসেবে তার 7টা সাবজেক্ট আছে এবং অপশনাল হিসেবে হায়ার ম্যাথ আছে, এবং এই হায়ার ম্যাথটা দেখতে পারবেন কম্পালসারির আন্ডারেও আছে। সো এরকম থাকা যাবে না, যে সাবজেক্ট অপশনালে থাকবে সেই সাবজেক্টটা কম্পালসারিতে থাকা যাবে না। এর জন্য আমি এখানে দেখেন 6-এর পাশে একটা করজ চিহ্ন আছে, এই যে একটা করজ চিহ্ন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে হায়ার ম্যাথটা চলে যাবে। এখন দেখতে পাবেন হায়ার ম্যাথ কম্পালসারি সাবজেক্টের ভিতর নেই কিন্তু অপশনাল সাবজেক্টের ভিতর আছে। তখন আমরা এটা অপশনাল সিলেক্ট করব। এখন এখানে কিন্তু সিলেক্ট করা আছে। এরপর যদি কোনো স্টুডেন্টের এখানে ধরেন হায়ার ম্যাথ নাই, সেক্ষেত্রে অন্য কোনো সাবজেক্ট থাকে, তাহলে কীভাবে অ্যাড করবেন? তখন এখানে ক্লিক করবেন, এই বক্সে ক্লিক করার পর দেখবেন এখানে বায়োলজি আছে এবং হচ্ছে এগ্রিকালচারাল স্টাডিজ আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে দুইটা সাবজেক্ট রাখা যাবে না, যে কোনো একটা। যেহেতু আমি বায়োলজি সিলেক্ট করব, তার জন্য হায়ার ম্যাথটাকে ক্রস করে দেব। আশা করি বুঝতে পেরেছেন। এই স্টুডেন্টের যেহেতু হায়ার ম্যাথ ছিল আগে থেকেই, সো আমি এখানে হায়ার ম্যাথ সিলেক্ট করে রাখবো। এবং এই আপডেট করার পর নিচে চলে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর এখানে সেভ অ্যান্ড সাবমিট দিবেন। এইভাবে প্রতিটা স্টুডেন্টের সাবজেক্ট অ্যাসাইনমেন্টগুলো করতে হবে এবং এটা যেন সম্পূর্ণ নির্ভুল হয়, কারণ একটা স্টুডেন্টের সাবজেক্ট অ্যাসাইনমেন্ট যদি ভুল হয় তার রেজাল্টের ওখানে ভুল শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এরপর আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে স্টুডেন্ট আপডেট ইনফো। আমাদের যদি কোনো স্টুডেন্টের রোল নাম্বার, শিফট হতে পারে, তাদের পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার, যে কোনো কিছু চেঞ্জ করতে হলে আমরা এই স্টুডেন্ট আপডেট ইনফো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যে টিচারদের আন্ডারে যেসব স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টগুলোর লিস্ট শো করবে। এছাড়া যদি কোনো ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট পেতে চান, সেক্ষেত্রে আইডি নাম্বার বা নাম দিয়ে সার্চ করলেই সার্চ বক্সে পেয়ে যাবেন। এখন আমি যদি চাই একটা স্টুডেন্টের রোল নাম্বার এডিট করব, সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন আইডি এবং রোল নাম্বার কলম দেখাচ্ছে। উপরে যে কলমটা আছে এটা হচ্ছে আইডিটা এখান থেকে এডিট করা যাবে না, তবে রোল নাম্বারটা এডিট করা যাবে। এখানে যে স্টুডেন্টের যে রোল নাম্বার হবে সেইভাবে আপনারা এডিট করতে পারবেন। এছাড়া মোবাইল নাম্বার, পিতার নাম, মাতার নাম, এগুলো আপনারা এডিট করতে পারবেন। এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে রোল নাম্বার এডিট করা। আশা করি বুঝতে পারছেন কিভাবে রোল নাম্বারটা এডিট করবেন। ধন্যবাদ সবাইকে।